সূরা আরাফ 179 নম্বর আয়াত দেখবেন যে আল্লাহ তাআলা বলছেন যে শুধু এরা জানোয়ার নয়, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্টতম প্রাণী। এদের আকল আছে, আকল এরা খাটায় না। সব দিক দিয়ে এরা নিজেকেই সবচাইতে শ্রেষ্ঠ মনে করে। এদের সামাজিকভাবে এদের সম্মান আছে, পারিবারিকভাবে বংশীয় মর্যাদা আছে, অর্থ বিত্ত সমস্ত কিছু আছে। এরা মনে করে যে আমরাই সেরা, কিন্তু কোরআনের ভাষায় তারা সেরা। কথা বলেন না কেন? তারা সেরা? সেরা নয়। দাম্ভিকতা, অহংকার, কিবর, এরা নিজেকে সবচাইতে বড় ক্ষমতাধর মনে করে। আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। মাওলানা রুম আলাইহির রহমা, বিশ্ববিখ্যাত মুফাসসির ইমাম রুমিও বলা হয় তাকে। তিনি একটা এক্সাম্পল দিলেন যে এইসব মানুষরা কারা। এইসব মানুষরা হচ্ছে তারা গাধা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছে গাধা। তো বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টির কারণে মাটি নরম হয়েছে। মাটি নরম হয়ে গাধার পদচিহ্নর মধ্যে গর্ত হয়েছে, পায়ের চিহ্নটা ফুটে উঠেছে। এই পদচিহ্নর মধ্যে গাধা পেশাব করেছে। গাধার পেশাব সেখানে জমে আছে। একটা পিঁপড়া এক জায়গার থেকে আর এক জায়গায় যেতে ধরছিল। হঠাৎ হালকা বাতাসে পিঁপড়া গিয়ে পড়লো গাধার পেশাবের মধ্যে। পিঁপড়া বলতেছে যে ইতিহাসের পাতায় পড়েছিলাম পৃথিবীতে আটলান্টিক মহাসাগর নামে নাকি একটি সমুদ্র ছিল, আমি সেই সমুদ্রেই পড়ে গেলাম। কি আশ্চর্য ব্যাপার! এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পর হালকা বাতাসে তেঁতুলের একটি পাতা এসে সেই গাধার পেশাবের মধ্যে পড়েছে। পিঁপড়া কোনো রকম সাঁতরিয়ে ওই পাতার মধ্যে উঠেছে। এখন পিঁপড়া বলতেছে ইতিহাসের পাতায় পড়েছিলাম, ভূগোলের পাতায় পড়েছিলাম যে পৃথিবীতে টাইটানিক নামক নাকি একটি জাহাজ আবিষ্কার হয়েছিল, বিশাল জাহাজের ঘটনা। আর আজকে আমি সেই টাইটানিক জাহাজের আমি নাবিক হয়ে গেলাম, টাইটানিক জাহাজে আমি উঠতে পেলাম। সে কিছুক্ষণ আগে কোথায় ছিল সে চিন্তা করে না। সে গাধার পেশাবের মধ্যে বসে তেঁতুলের পাতার মধ্যে পিঁপড়ার যে অহংকার, এই ইসলাম বিদ্বেষীরা তার চাইতেও বড় নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? একটা পিঁপড়ারও মর্যাদা আছে, একটা কুকুরেরও মর্যাদা আছে। এরা কুকুরের চাইতেও পিঁপড়ার চাইতেও নিকৃষ্ট। যারা আল্লাহকে মানে না, আল্লাহর কোরআনের কথা সহ্য হয় না, যারা কোরআনের কথা সহ্য হয় তাদের ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। কথা বলুন ঠিক কিনা?